সকালে ঘুম থেকে উঠে স্ক্রিনের আব্বু কাজে লেগে গেছে, যে দেখতে থাকেন কি করে। পিছলে ফুল নষ্ট হয়ে গেছে গাছ, সব তো সুন্দর গাছটা যে ভেঙে গেছে। এই যে মধ্যে থেকে বাঁচছে ও ডাইলো কাটে হেলার না, কত ফুল ধরছে দেখে, অনেক অনেক ফুল ধরছে, মেলা ফুল ধরছে। যাও অম্পি যাও, এই গোড়ায় কেটে দেন, একবার গোড়ায় নাই, এই যে সিধা কাটছেন। ওরে বাবা, বার কত ভাঙবো না যে, মৌসুমি গাছের উপরে পড়লো 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 গাছের উপর, মৌসুমি গাছে পড়ছে, মৌসুমি গাছের উপরে পড়ছে। এই লেসু গাছে লেসু নাই এখন, এখন যে পেয়ারা আসছে না। দিছে পিঁপড়ে, পিঁপড়ে কামড় দিছে রে। হ্যাঁ কামড় দিব, আয় করো। শনিবার আজকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ইনায়ামজ ব্লগ থেকে আরও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে আসলাম। আশা করছি আজকের ব্লগটিও ভালো লাগবে। তো ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে প্লিজ পুরো ভিডিওর সাথেই থাকবেন। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন, একটা সাবস্ক্রাইব করে দিয়ে নতুন বন্ধু হয়ে পাশে থেকে যাবেন। তো এখানে যে জবা ফুল গাছটা আর কি ভেঙে গেছিলো, কালকে জোরে বৃষ্টি হয়েছে যার জন্যে। তো এটা আর কি ইনায়ের আব্বু কেটে দিল সকালেই। আর এখানে যে আমি উঠানটাও ঝাড়ু দিয়ে নিতেছি, দেখেন কি পরিমাণ পাতা পড়ছে। তো কালকে যেহেতু বৃষ্টি আসছিল সারাদিন, ঝাড়ু দিতে পারি নাই। তো আজকে রাত্রে আর বৃষ্টি পড়ে নাই, তো উঠানটা অল্প শুকাইছে যার জন্য আর কি ঝাড়ু দিয়ে নিতেছি। আর পাতাগুনায় যে লেগে লেগে ধরছিল, তো আমি ভালো করে উঠাই দিতেছি। আর এখানে যে আমার যাও পুরান বাড়িতে গেছিল, তো এই না পুরান বাড়িতে গেছে গা। তো বাড়ির বাইরে যে গাছ কাটলো ওই টাইমে গেছে গা। তো আমার যাইরে বলছিলাম যে নিয়ে আসবা, তো নিয়ে আসে নাই কে নাই, বললো যে আসলো না, তো আনা হলো না, যার জন্য থুয়ে আসছে। আর দেখেন যে আমি উঠানটা ঝাড়ু দিয়ে দিতে বৃষ্টি এসে পড়ছে। তো ইনার আব্বু বাজারে কিন্তু গেছে বৃষ্টি আসার আগে, তাড়াতাড়ি করে বাজারে গেছে। তা বৃষ্টি ধরছে রয়েছে, বাজারে আসে নাই এখন পর্যন্ত। তো এখানে যে আমি হাঁসের বাচ্চাটিও ধরে নিলাম, সকালে যেহেতু ছাইড়া দিয়েছিলাম যে হাঁটাহাঁটি করে দুয়ারে। তো এখন বৃষ্টি আসছে, ছোটো ছোটো বাচ্চাগুলো ভিজে গেলাম আর কি, এই অবস্থা খারাপ হবো, যার জন্যে ধরে ওদেরকে আদারও দিয়ে দিলাম। তো এখন এই যে বৃষ্টি অল্প কমছে, তো ইনার আব্বু বাজার থেকে আসলো বাজার করে নিয়ে। তো এখানে যে মাছ আনছে, মিরকা মাছ আনছে, মান্ডাই আনছে, কাটাই আনছে। বৃষ্টি যেন কাটা হামো না, যার জন্য কাইটা আনছে, আর ওজার থেকে কাইটা আনলে ভালো হয়। তো অনেকগুলো সবজি আনছে। আর এই যে মিষ্টি কুমড়াও ধরছে গাছে। ইনার আব্বু বললো যে মিষ্টি কুমড়া এখন ছোট আছে, তো এখন রান্না করে খাইলে ভালো লাগবে, তো সবজি দিয়ে থাক, পরে খাওয়া যাবো। আর মিষ্টি কুমড়াটা আজকে রান্না করো, কিন্তু একদম কচি মিষ্টি কুমড়াটা, আর অল্প বোমড়াটা বাইছে, বৃষ্টি পড়তেছে পয়সা যাবো গা। তো এই যে যার জন্য মিষ্টি কুমড়াটা আমি কেটে নিতে এসেছি। তো কালকে আর কি হঠাৎ করে দেখছি আমি আগের দিন মিষ্টি কুমড়াটা, তো এর আগে দেখি নাই, পাতার আউলে আসলে আর লক্ষ্য করি না, মরে জায়গা সব মিষ্টি কুমড়া, যার জন্য আর কি দেখি না। তো হঠাৎ করে দেখি যে 2টা মিষ্টি কুমড়া আসছে আমাদের গাছে। তো গাছের মিষ্টি কুমড়া আর কি রান্না করতেছি, নিজের হাতে লাগানো গাছের সবজি রান্না করে খাইতে মজাই আলাদা, তো অনেক মজা। আর মিষ্টি কুমড়া এভাবে কচি মিষ্টি কুমড়া মাছ দিয়ে রান্না করলে কিন্তু অনেক মজা লাগে তো আমার কাছে, যার জন্য মিষ্টি কুমড়াটা দেখেন কত গলে গেছে গা। তো যে মিষ্টি কুমড়া একদম গলে গেছে, যার জন্য গরম পানি দিয়ে একদম মাছ, জিরা গুঁড়া সব একসাথে আমি দিয়ে ডাকে দিব। আর কিছুক্ষণ রান্না করে নিলে আর কি সবজিটা হবো। তো এখানে আমি এই যে মাছটাও মাখাইয়ে রাখছিলাম, অল্প মাছ আমি কষে মিষ্টি কুমড়া রানলাম, বাজিয়া রানলে ভালো লাগবে না, যার জন্যে। আর এটি সবগুলা মাছ আমি বাইজা রাখবো। তো মাছটিও বাইজা নিছিলাম।
আর এখানে দেখেন বিলাইটা খাওয়ার জন্য আর কি কান্নাকাটি করতেছিল, ওকেও খাইতে দিলাম বিলাইটাকে। আর এখানে যে পাস্তা নিয়ে আর কি রান্না করে দিবার নিয়ে বায়না ধরছে, তো বললাম যে তুমি এখন খাবে না, তো পরে রান্না করে দিব। তো ওকে একটা চকলেট দিলাম, দিয়ে পরে যে রুম গুছাইতে আসলাম। তো এখানে এনে অনেক দুষ্টামি করতেছিল, যার জন্য বই কলম দিয়ে বসাই দিছি যে তুমি এখানে লেখো পড়ো। তো রুমটা আমি গুছাই নিছি। আর এখন এই যে আমার ছোটো ছোটো মুরগি বাচ্চাগুলো যে ওদেরকে খাইতে দিলাম। তো দুইটা মুরগির সাথে আর কি বাচ্চা, একটা অল্প বড় হয়েছে আর একটা ছোটো ছোটো। তো একটা মুরগির বাচ্চাগুলো জানি কি গুটি উঠে আর কি মরতাইছে, জানি না কি খাওয়াইলে আর কি ভালো হবে। তো কেউ জানলে কমেন্টে জানাবেন যে গুটি উঠলে কি খাওয়াইলে ভালো হয়। আর এখানে যে আমার হাঁসের বাচ্চাগুলোকেও আর কি খাইতে দিলাম, ছোটো ছোটো বাচ্চা যেহেতু ওদেরকে বারে বারে খাইতে দেওয়া হয় হাঁসের বাচ্চাগুলোকে। আর এখানে দেখেন এই যে আমার ফুল গাছটা, এই গাছটা কিন্তু যে ফুলও ফুটছিল, ডালগুনা মধ্যে ফুল ফুটে নাই, কলি আসছিল অনেকগুলা, যার জন্য আমি কেটে দিছিলাম না। তো দেখি যে এখন ফুলগুনা ফুটছে না, আর গাছটা পাত মরেও যেতেছে, যার জন্য ডালগুলা আমি ভেঙে দিলাম, আবার নতুন করে ডাল হবো। আর এখানে যে আমি গোসল করে আসছি আর কাপড় ধুয়ে নিছি অল্প করে, আমার মেয়ের বিছানার চাদরটা ধুয়ে দিলাম। আর অল্প ইনার কাপড়ও আসছিল, তো ওটা আমি ধুয়ে নিলাম, যে অল্প অল্প রোদ উঠে বসছে বিকেলবেলা, বিকেল মানে কি 2টা বাজে। তো আজকে অল্প রোদ উঠছে, যার জন্য ধুয়ে নিলাম। তো গা গোসল করে ফ্রেশ হয়ে আসলাম যে খাইতে। তো এখানে যে সকালে যে রান্না করছি মিষ্টি কুমড়া দিয়ে, মাছ দিয়ে আর ভেন্ডি ভাজি করছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।